নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা আছেন ইনফরমেটিভ তন্ময়ের সাথে। বন্ধুরা, বন্দে ভারত নিয়ে একটা দারুণ সুখবর। হাওড়া যাত্রীদের খুলবে কপাল, বড় চমক রেলে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনছেন। ভারতের রেল যাত্রীদের কাছে ক্রমশ জনপ্রিয়তা লাভ করেছে সেমি হাই স্পিড বন্দে ভারত এক্সপ্রেস। দেশের একাধিক রাজ্যে অত্যাধুনিক হাই স্পিডের এই ট্রেন পরিষেবা দিচ্ছে যাত্রীদের। তবে এবার হাওড়ার যাত্রীদের জন্য বড় খবর নিয়ে এলো রেল। কেন্দ্রীয় বাজেটের পরই হাওড়া থেকে চলা এই বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে শোনা যাচ্ছে বড় আপডেট। 2023 সালের 24শে ডিসেম্বর পাটনা ও বাংলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল শুরু করে। 8 কোচের বন্দে ভারত এক্সপ্রেসের চাহিদা এতটাই বৃদ্ধি পেয়েছে যে টিকিট দিতে হিমশিম খাচ্ছে রেল কর্তৃপক্ষ। এই আবহে যাত্রী চাহিদা সামাল দিতে 16 কোচের বন্দে ভারত এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। তবে প্রথম 16 কোচের বন্দে ভারত এক্সপ্রেস চলাচল শুরু করবে পাটনা এবং লখনৌর মধ্যে। জানা যাচ্ছে যে নতুন একটি রেক ইতিমধ্যেই পৌঁছে গেছে পাটনায়। খুব শীঘ্রই পাটনা এবং লখনৌর গোমতীনগরের মধ্যে 16 কোচের বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান শুরু করবে রেল। ট্রায়াল রান সফল হলে শুরু হবে বাণিজ্যিক পরিষেবা। দ্বিতীয় ধাপে বাংলা ও বিহারের মধ্যে 16 কোচের বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবা দিতে শুরু করবে যাত্রীদের। যদিও বাণিজ্যিকভাবে পরিষেবা শুরুর আগে এই রুটেও করা হবে ট্রায়াল রান। সম্প্রতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেল আধিকারিকদের সাথে একটি বৈঠক করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেই বৈঠকে বিহারের উপর দিয়ে চলা বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এই দুই রুটেই যাত্রী চাহিদাকে সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে রেলওয়েকে। এই আবহে যাত্রীদের সুবিধার কথা ভেবে 8টির বদলে 16 কোচের বন্দে ভারত এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। রেল আধিকারিকদের ধারণা যে 16 কোচের বন্দে ভারত এক্সপ্রেস ট্র্যাকে নামলে কিছুটা হলেও সামাল দেওয়া যাবে যাত্রী চাহিদা। সূত্রের খবর, পাটনা হাওড়া এবং পাটনা লখনৌ রুটে বাণিজ্যিকভাবে 16 কোচের বন্দে ভারত এক্সপ্রেস চলাচল শুরু হলে 8 কোচের বন্দে ভারত এক্সপ্রেসের বগিগুলিকে পাঠিয়ে দেওয়া হবে চেন্নাই ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে। তাহলে বন্ধুরা, আজকে আপনারা জানতেই পারলেন যে পাটনা লখনৌ এবং পাটনা হাওড়া রুটে 16 কোচের এবার থেকে বন্দে ভারত এক্সপ্রেস ছুটতে শুরু করবে আর কিছুদিনের মধ্যেই। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন, তাহলে আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আর নোটিফিকেশন চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে আরও অসংখ্য এই ধরনের বন্দে ভারত সংক্রান্ত এবং ভারতীয় রেল সংক্রান্ত দারুণ দারুণ খবর নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।